কালকে কলকাতার ভাগ্য ভালো ছিল যে বৃষ্টি নামছে, যার কারণে আরো একবার একটা লজ্জার হাত থেকেই কলকাতা বেঁচে গেছে। কারণ যে একটা টিমের কোনো পারফরমেন্স ঠিক নাই, যাদের প্ল্যানিং এর কোনো ঠিক নাই, সেরকম একটা টিম এবার আইপিএলে কোন পর্যায় পর্যন্ত যেতে পারে সেটা অন্তত পক্ষে আমার বোঝা হয়ে গেছে। এখন দর্শক আপনারা আমারে অনেকে গালিগালাজও করতে পারেন, চাইলে করতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হইতেছে যে গালাগালি করবেন আমাকে নাকি কে কে আর কে। কে কে আর এর যে টিম ম্যানেজমেন্ট, তাদের কি কোনো রকমের প্ল্যানিং আছে? আমি গতকালকে একটা প্ল্যান করলাম, আমার কাছে মনে হয় ওই রকম প্ল্যানে খেললে কে কে আর অনেক ভালো খেলবে। গতকালকে যদি আজিঙ্কে রাহানের জায়গায় সুনীল নারায়ণকে নামানো যেত, তাহলে কি সেটা ভালো হইতো না? আর কালকে বার্টলেট যে ধরনের সুইং পাচ্ছিলেন, পাঞ্জাবের বার্টলেট ডান হাতি ব্যাটারদের থেকে বল সরে যাচ্ছিল, ওইখানে যদি একটা বাহাতি ব্যাটার হইতো তাহলে কি ভালো হইতো না? হুম, এগুলা ভাই তর্কের কোনো বিষয় না, এটা হচ্ছে যুক্তির বিষয়। আপনি যদি যুক্তি বোঝেন তাহলে অবশ্যই আপনি তর্কে করতে আসবেন না। আপনার যেখানে একটা টিমের টপ অর্ডারে ৪ জন ব্যাটারই ডানহাতি, সেখানে অবশ্যই একজন বোলার আসবেন যে কিনা ডানহাতি ব্যাটারদের থেকে বল দূরে সরাইয়া নিতে চাইবেন। তো কালকে এটাই ঘটছে কেকেআর এর সাথে। কেকেআর কে দিয়ে কিচ্ছু হবে না। কেকেআর কে দিয়ে কিচ্ছু হবে না, কারণ টিম ভালোই হয়েছে, টিমের কন্ট্রোলিং ঠিক নাই। সুনীল নারায়ণকে ওপেনিং এ নামাইলে সেটা আজিঙ্কে রাহানে ফিনালেন দুজনের চাইতে ভালো, ইম্প্যাক্ট ভালো অ্যাটলিস্ট। ৩০ কোটি টাকা দিয়ে কিনছে ক্যামেরন গ্রিনকে। ক্যামেরন গ্রিনের ব্যাটে বলই লাগে না, ৩ ম্যাচে মনে হয় ২৩ কি ২৪ রান করছে। এই ৩ ম্যাচে ২৩-২৪ রান, আবার তো বল তো করতেই পারতেছে না। ক্যামেরন গ্রিনকে বাদ দিয়ে আমার কাছে মনে হয় ২ নিউজিল্যান্ডের ব্যাটারকে ওপেনিং করানো উচিত, আর সুনীল নারায়ণ আর রবমান পাওয়েলকে খেলানো উচিত। আমার কাছে মনে হয় এটা ভালো অপশন। আমি একটা জিনিস বুঝলাম না, ক্যামেরন গ্রিনের এত প্রাইস কেন হইল? এটা কে উঠাই দিল এত 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 প্রাইসটা? আমি বুঝলাম না ভাই, এত দাম হওয়ার পিছনে রিজনটা কি? ক্যামেরন গ্রিনের এত প্রাইস হওয়ার পিছনে রিজন কি হইতে পারে? আমি বুঝলাম না। আপনারা কি কেউ জানেন? বলতে পারবেন? এমন পারফরমেন্স করলে কলকাতা ট্রফি জেতা তো দূরের কথা, লাস্ট সুপার ফোরও যাইতে পারবে না।
কলকাতার মানুষরা আমারে যা ইচ্ছা তা বলতে পারেন। আমার কোনো সমস্যা নাই।